আমাদের সমাজে একটি বিশ্বাস আছে যে শাবান মাসের মধ্য রজনীতে রূহরা অর্থাৎ যারা মারা গিয়েছে বাপ দাদা তাদের রূহগুলো বাড়িতে আসে। এরকমের আকীদা বিশ্বাস অনেকের অন্তরে আছে কি নেই? যে রাতে হয়তো ওই রূহগুলো বাড়িতে আসে, অথচ এটি একটি বিশ্বাসগত দিক। আর একটি বিশ্বাস বা আকীদা প্রমাণের জন্য যে অকাট্য প্রমাণের প্রয়োজন, কোরআনের আয়াত বা সহিহ হাদিসের এরকমের কোন অকাট্য প্রমাণ তো দূরের কথা, কোন দুর্বল সূত্র পাওয়া যায় না। শুধুমাত্র গাল গুজব গল্প এবং কিছু আল্লাহর ওলিদের কারামত কাশফের কথা ছাড়া কোন রকমের হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় না। সম্মানিত ভাই, মনে রাখবেন, কোন রকমের কারামতির গল্প আর বুজুর্গদের গল্প দ্বারা আকীদা বা বিশ্বাস প্রমাণ করা যায় না। ইসলামের যে আকীদা বা বিশ্বাস রয়েছে এগুলিকে প্রমাণ করার জন্য কোরআনে মাজিদের আয়াত কিংবা তো সহিহ মাশহুর মুতাওয়াতির হাদিসের প্রয়োজন রয়েছে। অথচ আমাদের সমাজের মায়েরা, আমাদের অনেক সমাজের আব্বাজানেরা এই বিশ্বাস মনের মধ্যে রাখে যে আজকে অর্ধ শাবানের রাত্রি, তো আজকে মনে হয় আমাদের মৃত ভাইয়েরা যারা মারা গিয়েছে বাপ দাদা তারা মনে হয় আজকে আমাদের বাড়িতে আসবে। এদের নিয়ে দ্বিতীয় বিদআত, এই শাবান মাসকে উপলক্ষ করে অর্থাৎ শবে বারাতকে উপলক্ষ করে বাড়িতে কাপড় চোপড় আসবাবপত্র বিছানাপত্র পরিষ্কার পরিচ্ছন্ন করা। এরকমের কাজ আমাদের সমাজে আছে কি নেই? যে আজকে শবে বারাত, তো আজকে বিছানা বাড়ি ঘর সব পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। মনে রাখবেন, এটি একটি জঘন্য বিদআত। পরিষ্কার পরিচ্ছন্ন ইসলামের একটি অংশ। পরিষ্কার পরিচ্ছন্নের কথা প্রতি শুক্রবার ও ঈদের সময়ের বর্ণিত আছে। অর্থাৎ আপনি যে কোনো সময় পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করতে পারেন, তবে বিশেষ করে শাবান মাসকে লক্ষ্য করে, বিশেষ করে শাবানের অর্ধ রজনী শবে বারাতকে উপলক্ষ করে পরিষ্কার পরিচ্ছন্নতা যে নিয়তে করা হয় যে আজকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, রূহগুলো বাড়িতে আসবে, এই মর্মে সেই দিন পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করা বিদআত। অর্থাৎ যে আজকে শাবানের রাত, তো আজকে মনে হয় পরিষ্কার হতে হবে, এরকমের ইসলামে কোনো কিছু নেই।